हामिदन व मुसल्लियन व मुसल्लिमा अम्मा बाद रब्बी जिदनी इल्मा रब्बी इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। दुरुसुल बालागात ऑनलाइन दरसेर तुल्लाबे किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। इंशाअल्लाहु ताआला आमरा आजके इल्मे मानी के मुसन्नफ रहमतुल्लाह 8टी बाब एवं एकटी खातेमार मध्य समाप्त करेছেন। तेजন্য আজকে আল বাবুস সালিসু ফি তাকদিম ওয়া তাখির, তাকদিম এবং তাখির। তাকদিম শব্দের অর্থ হলো অগ্রে আনা, পূর্বে আনা, তাখির অর্থাৎ পরে আনা। বাক্যের মধ্যে দেখা যায় একটি শব্দকে পূর্বে আনে, আবার এই শব্দটাকে অন্য জায়গাতে আবার পরে আনে। তো এই তাকদিম কেন আনা হয়, তাখির কেন আনা হয়, এর রহস্য কি, এর কারণ কি, এই সম্পর্কে বর্ণনা করা হবে। মিনাল মালুমে আন্নাহু লা ইউমকিনু নুতকু বে আজ্জাইল কালামে দফাতান ওয়াহিদাতান বাল লা বুদ্দা মিন তাকদিমি বাজিল আজ্জায়ে ওয়া তাকিরিল বাজি। মুসানমতুল্লাহ বলেন, মিনাল মালুমে জানা কথা, আন্নাহু লা ইউমকিনু নুতকু সম্ভব নহে উচ্চারণ করা, বে আজ্জাইল কালামে কালামের অংশসমূহকে। একটা কালামের মধ্যে দুই বা দুইয়ের অধিক কি থাকে, আরে অংশ থাকে, মুসনাদ থাকে, মুসনাদ ইলাইহি থাকে, মুতাআল্লিক থাকে, মৌসুফ থাকে, সিফত থাকে, অনেক অংশ থাকে, মুজাফ থাকে, মুজাফ ইলাইহি থাকে। এখন মুসান বলতেছেন একটা বাক্যের মধ্যে যতগুলা অংশ থাকে সবগুলা অংশকে একবারে উচ্চারণ করাটা সম্ভব নয়। দাফাতান ওয়াহিদাতান, একবারে উচ্চারণ করাটা কিনা সম্ভব নয়। বাল বরং লাবুদ্দা মিন তাকদিমে বাজিল আজ্জায়ে ওয়া তাখিরিল বাজ, বরং অত্যাবশ্যক হলো কিছু অংশকে পূর্বে উল্লেখ করা, কিছু অংশকে পরে উল্লেখ করা। ওয়া লাইসা শাইউন মিনা ফি নফসি আওলা বি তাকদিমি মিনাল আখির। তো এখন আরেকটা কথা বলতেছি, ওয়া লাইসা শাইউন মিনহা। তো এই বাক্যের যে অংশসমূহের মধ্যে নাই কোনো বস্তু ফি নফসিহি মূলের মধ্যে আওলা উত্তম বি তাকদিমে মিনাল আখির, অপরটার থেকে পূর্বে আনা। একটাকে পূর্বে আনা আরেকটাকে পরে আনা, প্রকৃতপক্ষে এইটার মধ্যে কোনো কি নাই, যে এইটার মধ্যে কোনো নাই, কোনো প্রকারের উত্তমতা নাই। কেন? লে ইশতিরাকে জামিল আলফাজি মিন হাইসু হিয়া আলফাজুন ফি দারাজাতিল এতেবার। কেন? লে ইশতিরাকে জামিল আলফাজ, সকল শব্দসমূহ শরীক হওয়ার কারণে, মিন হাইসু হিয়াল আলফাজ, এই হিসাবে যে এগুলো শব্দ, ফি দারাজাতিল এতেবার, গণ্য হিসাবে। অর্থাৎ একটা বাক্যের মধ্যে যতগুলা শব্দ আছে সবগুলোর শব্দে প্রয়োজনের দিক দিয়া এক, প্রয়োজনীয় দিক কি এক। এই কারণে একটা শব্দকে পূর্বে আনা পরে আনা মূলের মধ্যে কোনো কি নাই, উত্তমতা নাই, উত্তমতা নেই। এই জন্য ফালা বুদ্দা মিন তাকদিমে হাজা আলা জাকা মিন দাইন ইউজিবুহু। এই কারণে ফালা বুদ্দা অত্যাবশ্যক, মিন তাকদিমে হাজা একে, অর্থাৎ বাক্যের যতগুলো অংশ আছে এর মধ্যে এই অংশটাকে পূর্বে আনা আলা জাকা ওই অংশ থেকে, মিন দাইন কোনো কারণে, ইউজিবুহু যেই কারণটা পূর্বে বা পরে আনার কি করে সাব্যস্ত করে। অর্থাৎ বাক্যের যতগুলা অংশ আছে কোনো অংশ যেন একটার থেকে আরেকটার কিনা আওলা নাই, উত্তমতা মূলে নাই। এই জন্য যেটাকে পূর্বে আনবে, যেটাকে পূর্বে আনবে এইটার কি থাকতে হইব, কারণ থাকতে হইব। কারণ ছাড়া পূর্বে আনা যাবে না, একটা কারণে আনতে হইব। তো ফামিনাদ দাওয়াই, পূর্বে আনার কারণ সমূহের মধ্য থেকে, পূর্বে আনার অনেক কারণ আছে। তো দুরুসুল বালাগাত মুসান্নাফ রহমতুল্লাহ অনেকগুলা কারণ উল্লেখ করছেন পূর্বে আনার। আত-তাশবিকু ইলাল মুতাখিরে ইজা কানাল মুতাকাদ্দিমু মুশইরান বেগারাবাতিন। তাশবিকু শৌক, অত আগ্রহ সৃষ্টি করা, ইলাল মুতাখিরে পরেরটার,
যেটা পরে উল্লেখ করব এইটার দিকে আগ্রহ সৃষ্টি করা। ইজা কানাল মুতাকাদ্দিমু, যদি হয় পূর্বে আননেওয়ালাটা মুশইরান বেগারাবাতিন, গারাবাতের প্রতি ইঙ্গিতকারী। মুশইরান তো কি ইঙ্গিত বা নির্দেশনাকারী, বেগারাবাত, গারাবাত কি বিরল। অর্থাৎ প্রথম যেটাকে উল্লেখ করছে এইটা কি করতেছে যে ফরের যেটা উল্লেখ করব ওইটার দিকে আগ্রহ সৃষ্টি করার জন্য কি করা হয়, যেটাকে ফরে আনা হয়। অর্থাৎ প্রথমে উল্লেখ যেটা করব এইটা বুঝাইব যে ফরের যেটা আছে এইটা একটা কি বিরল একটা ঘটনা, অস্বাভাবিক একটা ঘটনা। হ্যাঁ, এই দিকে ইঙ্গিত করে কে? পূর্বে যেমন কোরআনে কারীমে এরকম কিন্তু আছে, ওমা আদরাকা মা লাইলাতুল কদরে। তো প্রথম কি করেছে, লাইলাতুল কদর জিনিসটা কি এইটার প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য বলা হয়েছে। যেমন নাহবু ওয়াল্লাজি হারাতিল বারিয়াতু ফিহি হাইওয়ানুন মুস্তাহাদাসুন মিন জামাদিন। ওয়াল্লাজি হারাতিল বারিয়াতু, যাহা আল্লাহ তো যা হারাত হয়রানি করে দিছে, অত কি হয়রানি তো কি চিন্তিত করে দিছে, বারিয়াতু সৃষ্টি জগৎকে। হ্যাঁ, ফিহি হাইওয়ানুন মুস্তাজাদাসুন মিন জামাদিন, যে হাইওয়ানুন মুস্তাজাতুন প্রাণী, এটা সৃষ্টি হয় মিন জামাদিন, জামাত থেকে। কিসের থেকে? জড় পদার্থ থেকে, যেটার কোনো কি নেই, প্রাণ নাই। ওই যেমন একটা ডিম, এটার মধ্যে আসলে কি নাই, প্রাণ নাই। এখন ওই জড় একটা পদার্থ থেকে মুরগির নিচে কিছুদিন থাকলে এটার থেকে কি হয়, বাচ্চা হয়, তাহলে প্রাণ আসে, একটা হাইওয়ান হয়ে যায়, প্রাণী হয়ে যায়। এই জন্য বলছেন ওয়াল্লাজি হারাতিল বারিয়াতু ফিহি হাইওয়ানুন মুদাসান মিল জামাদিন। এখানে ওয়াল্লাজি হারাতিল বারিয়াতু এই কথাটাকে পূর্বে আনা হয়েছে। কেন আনা হয়েছে? এইটা যে ফরের যে কথাটা হাইওয়ানুন মুস্তাজাতুন মিন জামাদিন, এই দিকে কি করার জন্য, তাশবিক করার জন্য, আগ্রহ সৃষ্টি করার জন্য। কিভাবে হয়েছে যে ওয়াল্লাজি হারাতিল বারিয়াতু, এই পূর্বে যেটা আনছে এই শব্দটায়, এই পূর্বের যে শব্দটা এটা কি করে দেয়, এটা বিরল একটা বিষয় সম্পর্কে ইঙ্গিত করে, বিরল একটা বিষয় সম্পর্কে ইঙ্গিত করে। ওয়া তাজিলুল মুসাররাতে আবিল মাসাআতে, তাজিলুল মুসাররাত, মুসাররাত কি আনন্দ, তাজিলুল মুসাররাত তাড়াতাড়ি, তাজিল কি তাড়াতাড়ি, এই আনন্দ দেওয়া, আবিল মাসাআতে অথবা দুঃখ দেওয়া, তাড়াতাড়ি কি দেওয়া, আনন্দ দেওয়ার জন্য অথবা দুঃখ দেওয়ার জন্য পূর্বে আনা হয়। এখানে আমাদের কি আলোচনা করা হইতেছে, তাকদিম কেন আনা হয়। তো তাকদিম আনার 2 নম্বর কারণ হলো তাজিলুল মুসাররাত, তাড়াতাড়ি আনন্দ দেওয়া, আবিল মাসাআত অথবা কি দুঃখ দেওয়ার জন্য। নাহাবু আল আফুবু আনকা সদারা বিহিল আমিরু আবিল কেসাসু হাকামা বিহিল কাজী। যেমন দেখো আফবু এই শব্দটাকে পূর্বে আনা হয়েছে। আফু তো কি ক্ষমা, আনকা তোমার ব্যাপারে ক্ষমাটা, সদারা বিহিল আমিরু, আমের শব্দের কি সদারা বিহিল আমের, সদরত্ব প্রকাশ করেছে, আমেরত্ব কি যে বিচারক, বিচারক তোমার ব্যাপারে এই ক্ষমাটাকে প্রকাশ করেছেন। মনে করো একজন ব্যক্তি, যে ব্যক্তির কাছে তুমি এই কথাটা বলবা, ওই ব্যক্তি খুব চিন্তিত আছে যে আরে আজকে জানি আমার বিচারের রায় হবে, অহন আমি কি খালাস হই নাকি আমার জেলে জন লাগে। এখন প্রথমে তুমি খবরটা কেমনি দিলা? যদি এইভাবে বলতা যে সদারা বিকাল আমিরুল আফওয়া, আসলে বাক্যটা এমনি ছিল, সদারা বিকাল আমিরুল
আফওয়া। আরে সে তো সদারা বিহিল বিকাল আমিরু, এতটুকু কইতে কইতে তো তার অন্তরের মধ্যে কি হইতে পারে, আরে না জানি কি রে আমার কোন কথাটা কয়, আমারে কি না আমারে কি ক্ষমার সংবাদ দেয় নাকি শাস্তির সংবাদ দেয়। এখন এই জন্য সে তাকে প্রথমে কি করলে যে বলে দিলা, এই আফু 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 শব্দটা আসলে কি পূর্বে থাকার কথা না পরে থাকার কথা? এটা পরে থাকার কথা, কারণ এটা হলো কি মুসনাদ, শব্দটা কি মুসনাদ, কিন্তু এখন এটারে মুসনাদ ইলে হিসেবে ব্যবহার করছে। তাই কথা আল কেসাসু হাকামা বিহিল কাজী, তাহার ব্যাপারে কাজিয়ে কেসাস হুকুম দিয়েছে। বিচারকে কিসের হুকুম দিছে? কেসাস। হ্যাঁ, অর্থাৎ এই যে এই আজকে তার রায় হইব, এই তার কি রায় হবে। এখন যে ব্যক্তি হত্যাকারী আরেকজনকে নির্দোষীভাবে হত্যা করছে, এখন ওই ব্যক্তিকে তাড়াতাড়ি দুঃখ দেওয়ার জন্য বলা হইল যে আল কেসাসু। আসলে বাক্যটা কেমনি ছিল? হাকামা বিহিল কাজিল কেসাসা, কেসাসা, কিন্তু কেসাসটা আসিল পরে, কিন্তু আনছে কি পূর্বে, তাকদিম আনছে। কেন? যে তাড়াতাড়ি তাকে দুঃখ দেওয়ার জন্য। তারা হ্যাঁ হ্যাঁ এরাব তো সেন্সে, যেটা তো এখন তো ইয়ে হিসেবে মুসনাদ, ইয়ে হিসেবে এখানে তো বাক্য তো এখন দুইটা, আল কেসাস হইল মুফতাদা, আর হাকামা বিহিল কাজী এইটা জুমলা মিল লইল খবর। আসিল হাকামা বিহিল কাজিল কেসাসা, মফুলি বিহি ছিল। ওয়া কাউনুল মুতাকাদ্দিমে মাহাত্তাল এনকারে ওয়া তাজ্জুবে নাহবু বাদা তুলি তাজরিবাতে তানখাদিউ বিহাজিহি জাখারেফি। ওয়া কাউনুল মুতাকাদ্দিমে হওয়া, পূর্বে যেটাকে আনা হয়েছে, হ্যাঁ এইটা হওয়া মাহাত্তাল এনকারে, এনকারের স্থলে, ওয়া তাজ্জুবে, এবং কি তাজ্জুব, তাজ্জুব কি আশ্চর্য। হ্যাঁ, যেমন নাহবু বাদা তুলি তাজরেবাতে, তাজরেবাত কি অভিজ্ঞতা, তুলত দীর্ঘ অভিজ্ঞতার পরে, তানখাদিউ তুমি ধোকায় পড়লে, বেহাজা জাখারেফে এই চাকচিক্যের দ্বারা, জাখারেফত কি চাকচিক্য, এই ধোকা, অর্থাৎ এখানে আশ্চর্য অ্যাঙ্কার করে, কি করে, আরে তোমার মতন ব্যক্তি এই চাকচিক্যের দ্বারাতে ধোকায় পড়ার কথা নয়। হ্যাঁ, এবং এটাকে আশ্চর্য ধোকা যে ফরে গেছ, এইটারে ইয়ে করার জন্য তাজ্জুব, অর্থাৎ কি আশ্চর্য প্রকাশ করার জন্য এইভাবে বলেছি। অর্থাৎ এখানে বাক্যটাই কিভাবে ছিল, আসিল তানখাদিউ বেহাজা জাখারেফে বাদা তুলি তাজরিবাতে। এই বাদা তুলি তাজরিবাতে এটা কি ছিল? আরে জরবটা আসিল পরে, জরবটা ফেলের পরে ছিল। হ্যাঁ, তানখাদিউ ওই ফিল্ডার পরে ছিল, কিন্তু আনা হয়েছে কি পূর্বে আনা হয়েছে। পূর্বে আনা হয়েছে কেন? যে এই যেটাকে পূর্বে আনা হয়েছে এটা মাহাতুল এনকারে, এনকারের স্থলে, অর্থাৎ এনকার তো কি এমন কাজটা তোমার দ্বারাতে এটা কামনা ছিল না। হ্যাঁ, এবং এটা কি তাজ্জুবের কারণে, আশ্চর্য হওয়ার কারণে। ওয়াসুলুকু সাবিলি তারাকিয়ে আইল এতিয়ানু বা বিল আমে আউয়ালান সুমাল খাসে বাদাহু লিআন্নাল আমা ইজা যুকিরা বাদাল খাসে লা ইয়াকুনু লাহু ফায়দাতুন। সুলুকু সাবিলি তারাক্কি, তারাক্কি তো কি অগ্রগতি হওয়ার পদ্ধতিকে, সাবিল তো কি পদ্ধতিকে অবলম্বন করা। সুলুকত কি চলা, চলা। সাবিলি তারাকি অগ্রগতির ক্রমান্বয়ে অগ্রগতির পথকে কি অবলম্বন করা। হ্যাঁ, বুঝবা? অর্থাৎ আল এতিয়ানু বিল আমে আউয়ালান, প্রথম আমকে আনা,
সুম্মাল খাস, অতঃপর খাসকে বাদাহু তারপরে। নিয়ম কি? নিয়ম হইল প্রথম আম, এরপর হইল খাস। যেমন যেমন তানাজ্জালুল মালাইকাতু আর রূহ, ওয়ার রূহ। মালাইকাতু এটা কি? আম, আমের পরে রূহ খাস, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে খাস করছে। হ্যাঁ, তো এই জন্য বলতেছে সুলুকু সাবিলি তারাকি আই আলেতিয়ানু বিল আমে আউয়ালান সুম্মাল খাস বাদাহু। কেন? লিয়ান্নাল আমা ইজা জুকিরা বাদাল খাস, কেননা খাসের পরে যদি আমকে উল্লেখ করে লাইয়াকুনু লাহু ফায়দাতুন, এটার কোনো উপকারে দেয় না। এই খাসের পরে যদি কি করে আমকে উল্লেখ করে, এইটার কোনো উপকারে দেয় না, বরং উপকার দিতে হলে কি করতে হবে? প্রথম করতে হবে আম, এরপর হলো খাস। না আবু, যেমন হাজাল কালামু সহিহুন ফাসিহুন বালিগুন, কয় এই কথাটা সহি ফসিহ বালিগ। হ্যাঁ, এখানে দেখো সহিহুন হইল আম, কার থেকে? ফসিহুন থেকে। ফসিহুন থেকে, ফসিহুন হইল খাস, সহিহুন হইল আম, এবং এই বালিগের থেকে ফাসিহুনটা হইল আম, আর বালিগটা হইল কি? খাস। তো এই জন্য কথাটা, বাক্যটা কিভাবে সাজাইছে? হাজাল কালামু সহিহুন ফাসিহুন বালিগুন বলছে, কিন্তু এইভাবে তাহলে সহিহুনটাকে ফাসিহুনের পূর্বে, ফাসিহুনটাকে বালিগের পূর্বে আনা হয়েছে। কি কারণে? সুলুকু সাবিলি তারাক্কি। হ্যাঁ, অর্থাৎ ক্রমান্বয়ে আম বর্ণনা করে ক্রমান্বয়ে কি করা? খাসকে বর্ণনা করার এই পদ্ধতিকে গ্রহণ করা। কিন্তু এইভাবে যদি বলতো হাজাল কালামু বালিগুন ফাসিহুন সহিহুন, তাহলে এটা ফায়দা দিত না। হ্যাঁ, প্রথমে বালিগুন, বালিগুন কইলে বালিগুনের মধ্যে ফাসিহুন আছে, সহিহুন আছে। এই বালিগুনের মধ্যে কি আছে? ফাসিহুন আছে, সহিহুন আছে। আর যদি বলতে যে হাজাল কালামু ফাসিহুন বা সহিহুন কইতো, তাহলে এটাও হইতো না। কেন? যেটা ফসি এটা কি? সহিও। যেটা ফসি এটা কি? সহিও। ফাইজা কুলতা, যদি তুমি বলতে ফাসিহুন বালিগুন লা তাহতাজু ইলা যিকরে সহিহিন, যখন তুমি বলতে ফাসিহুন বালিগুন, কয় এই সময় লা তাহতাজু প্রয়োজন হইতো না ইলা যিকরে সহিহিন, সহিহিনের উল্লেখ করা। কিসের উল্লেখ করা? সহিহের উল্লেখ করা প্রয়োজন ছিল না। ওইজা কুলতা বালিগুন, আর যখন তুমি বলতে বালিগুন লা তাহতাজু ইলা যিকরে সহিহিন, সহিহিনের আর উল্লেখ করা প্রয়োজন ছিল না। ওয়ালা ফাসিহিন, ফাসিহিনেরও উল্লেখ করা প্রয়োজন ছিল না। হ্যাঁ, এই জন্য এখানে সুলুকু সাবিলি তারাকির কারণেও একটা শব্দকে পূর্বে আনে আর একটাকে পরে আনে। তাকদিম করার অনেক কারণ আছে, তন্মধ্যে মুসান্নাফুল্লাহ পঞ্চম কারণ হিসাবে উল্লেখ করতে গিয়ে বলেন মুরাআতুত তারতিবিল উজুদিয়ে নাহবু লা তাখুজুহু সিনাতুম ওয়ালা নাওম। মুরাআত শব্দের অর্থ হইল লক্ষ্য করা, তারতিবত ধারাবাহিকতা, উজুদি অর্থাৎ বাস্তব, বাস্তব ধারাবাহিকতা রক্ষা করার নিমিত্তে একটি শব্দকে আরেকটি শব্দের পূর্বে উল্লেখ করা হয়। যেমন উদাহরণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের কালামের একটি আয়াতে কারিমা কি এনেছেন, লা তাখুজুহু সিনাতুম ওয়ালা নাওম। তাহাকে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে সেনাতুন তন্দ্রা ওয়ালা নাওমুন এবং ঘুমে পায় না। আল্লাহকে তন্দ্রাও পায় না, ঘুমেও পায় না। এখানে সেনাতুন শব্দটাকে নাওমুন শব্দের পূর্বে আনা হয়েছে। কারণটা কি? কারণ হলো বাস্তবিক হলো প্রথমে সেনাতুন তন্দ্রা আসে, অতঃপর নাওম ঘুম আসে। এই কারণে লা তাখুজুহু নাওমুন ওয়ালা সেনাতুন না বলে লা তাখুজুহু সেনাতু ওয়ালা নাওমুন বলা হয়েছে। মোট কথা সেনাতুন শব্দটাকে নাওমুনের পূর্বে আনার উদ্দেশ্য হলো মুরাআতু তারতিবিল উজুদিয়ে, বাস্তব বাস্তব ধারাবাহিকতাটার দিকে লক্ষ্য করে। ষষ্ঠ কারণ ওয়ান নস্সু আলা উমুমি সালবে আও সালবিল উমুমি,
নস্সু স্পষ্ট করা, নস শব্দের অর্থ এখানে কি স্পষ্টভাবে বোঝানো। আলা উমুমিস সলবে, সলবুন শব্দের অর্থ হলো না, নফি নফি, সলবুন অর্থ কি যেটা নাহু সরফে নাফি বলা হয়, এটাকে বালাগাতে এবং মানতেকে বলা হয় সলব। তো আলা উমুমিস সালবে, নফির আম, স্পষ্টভাবে নফির মধ্যে আম বুঝানোর জন্য, আও সালবিল উমুমে, অথবা আমের মধ্যে ব্যাপকতার মধ্যে নফি বুঝানোর জন্য। এখানে দুইটা জিনিস, একটা হলো উমুমুস সলব, একটা হলো সলবুল উমুম। অর্থাৎ স্পষ্টভাবে উমুমুস সলব অথবা সলবুল উমুম বুঝানোর জন্য একটাকে তাকদিম করা হয়, আরেকটাকে তাখির করা হয়। ফাল আউয়ালু, প্রথমটি, প্রথমটি কোনটা? উমুমুস সলব। প্রথমটি ইয়াকুনু হয় বে তাকদিমে আদাতিল উমুমে আলা আদাতিল নফি। তো উমুমুস সলব হয় কিভাবে? ইয়াকুনু হয় বে তাকদিমে, পূর্বে আনার দ্বারা, আদাতিল উমুমে আমের শব্দকে, আদাত হতে কি শব্দ, এই জন্য মানতেকে এবং বালাগাতের মধ্যে যেটা হরফ এটা বা কালিমা, এই শব্দটা ব্যবহার না করে কি বলা হয়? আদাত ব্যবহার করা হয়। বে তাকদিমে আদাতিল উমুমে আলা আদাতিল নফি, নফির শব্দের পূর্বে বা নফির হরফের পূর্বে উমুমের শব্দটাকে পূর্বে আনার দ্বারাতে উমুমুস সলব হয়। হ্যাঁ, যেমন নাহবু কুল্লু জালিকা লাম ইয়াকুন, কুল্লু জালিকা, এই শব্দটা কি? এটা হলো আমের শব্দ, আম। কুল্লুন, কুল্লু তো কি সকল, তাহলে এটা আম, এটা কিন্তু খাস না। তো কুল্লু জালিকা লাম ইয়াকুন, এটা কি নফি, এটা কি লাম ইয়াকুন, এটা নফি না। হ্যাঁ, এখন নফির পূর্বে কুল্লু আম শব্দটাকে আনছে, তো এখানে কিসের ফায়দা দিব? উমুমুস সলবের, অর্থাৎ নফির মধ্যে আম, নফির মধ্যে আম। তো কুল্লু জালিকা লাম ইয়াকুন অর্থ কি? আয় লাম ইয়াকা হাজা ওয়ালা জাকা, এইটাও হয় নাই ওইটাও হয় নাই, অর্থাৎ সংগঠিত কি এইটাও হয় নাই ওইটাও হয় নাই। তাহলে না হওয়ার মধ্যে কি হয়েছে? আম হয়েছে, না হওয়ার মধ্যে আম হয়েছে, ব্যাপক হয়েছে, যে এইটাও হয় নাই ওইটাও হয় নাই। তাহলে এটা কিভাবে সংগঠিত হয়েছে? যে আদাতে আমটাকে আদাতে নফির পূর্বে আনা হয়েছে, যে কুল্লুন শব্দটাকে পূর্বে আনছে, লাম ইয়াকুন শব্দটাকে পরে আনছে। তো এই কুল্লুনটাকে পূর্বে আনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো উমুমুস সলব বোঝানোর জন্য। ওয়াসানি, দ্বিতীয়টা কি? সলবুল উমুম। হ্যাঁ, ওয়াসানি ইয়াকুনু, দ্বিতীয়টা হয় বে তাকদিমে আদাতিন নফি আলা আদাতিল উমুম, আদাতে উমুম আমের শব্দের পূর্বে এই নফির শব্দকে আনয়নের দ্বারা, আমের শব্দের পূর্বে নবীর শব্দকে আনয়নের দ্বারাতে সেই সলবুল উমুম উমুম হয়। সলবুল উমুমটা স্পষ্ট হয়। নাহবু যেমন লাম ইয়াকুন কুল্লু জালিকা, লাম ইয়াকুন হয় নাই, কুল্লুন জালিকা, এখন দেখি লাম ইয়াকুন এটা কি? আদাতুল নফি, আর কুল্লু জালিকা আদাতুল আম, উমুমের, আদাতুল উমুম বা আম, আমের শব্দ। তো আমের শব্দের পূর্বে নফির শব্দকে আনছে, এটার অর্থ কি হয়? দেখো, আয় লাম ইয়াকাইল মাজমু, সম্পূর্ণটি হয়নি, এই লাম ইয়াকা সংগঠিত হয়নি, মাজমু সম্পূর্ণ। তো লাম ইয়াকুন কুল জালিকা তো কি? সম্পূর্ণটি সংগঠিত হয়নি। ফাইয়া তামিলু, তাহলে সম্ভাবনা আছে সুবুতাল বাজে, কতক সাব্যস্ত হয়েছে, কিছু সংগঠিত হয়েছে, এটার একটা কি আছে? সম্ভাবনা আছে। এইভাবে বলার কারণে কিভাবে? লাম ইয়াকুন কুল্লু জালিকা, হ্যাঁ, ওয়াইয়া তামিলু নফিয়া কুল্লে ফারদিন, আবার একবারে সকল একক হয়নি, এইটারও সম্ভাবনা রয়েছে। তাহলে এই লাম ইয়াকুন কুল্লু জালিকা কিসের ফায়দা দিছে? সলবুল উমুমের, সলবুল উমুম। এই জন্য এখানে নফির লব্জটাকে পূর্বে আনা হয়েছে। আর ওয়া তাকবিয়াতুল হুকমে ইজা কানাল খাবারু ফেলান, তো মুসান্নাফ রহমতুল্লাহ
সপ্তম কারণ তাকদিমের উল্লেখ করতে যাই বলেন তাকবিয়াতুল হুকমে, হুকুমটাকে শক্তিশালী করা। তাকবিয়াতুল কি হুকুম, তাকবিয়াতুল তো শক্তিশালী করা কুওতের থেকে। তাকবিয়াতুল হুকমে, হুকুমকে শক্তিশালী করো। ইজা কানাল খাবারু ফেলান, যদি হয় খবরটা ফেল, খবরটা যদি ফেল হয়, হ্যাঁ, তাহলে এটা কি হয়, হুকুমটা দৃঢ় হয়, শক্তিশালী হয়। নাবু আল হেলালু জহারা, আল হেলালু অর্থ কি, নবচাঁদ বা নতুন চাঁদ প্রকাশ হয়েছে, উদিত হয়েছে, প্রকাশ হয়েছে বা উদিত হয়েছে। তাহলে এখানে দেখি আমরা আল হেলালু হইল তোর কি কেমন, আল হেলালু মুক্তাদা, জহারা ফেল, জমিরে হুয়া মুস্তাতার ফাইল, ফেল এবং ফাইল মিলে জুমলে ফেলই হয়েছে খবর। তাহলে খবরটা কি হয়েছে, ফেল হয়েছে, খবরটা ফেল হয়েছে। ফেল হওয়ার কারণে আল হেলালু জহরত কি, এটার অর্থ হলো যে নবচন্দ্র উদিতই হয়েছে, নবচন্দ্রই উদিত হয়েছে। তাহলে চন্দ্রটা যে নতুন উদয় হয়েছে, এটার মধ্যে কি হয়েছে, শক্তিশালী হয়েছে। কিন্তু এইভাবে যদি বলতো যে জহার আল হেলালু, নতুন চাঁদ উদিত হয়েছে, এটার মধ্যে কি হতো না, হুকুমটা তাকিদ, হুকুমটা শক্তিশালী হইতো না। তো বলতেছে এটা কারণটা কি, কারণ হলো ওয়াজালিকালে তাকরারিল এসনাদ, এসনাদরা বারবার হওয়ার কারণে। এই যে তাকবিয়াতুল হুকুম, হুকুমটা কি হয়েছে, দৃঢ় হয়েছে, দৃঢ় হওয়ার কারণ, এটা দৃঢ় হওয়ার কারণটা কি, তাকরারিল এসনাদ, এসনাদরা বারবার হয়েছে। কেমনে দেখো, আল হেলালু এটা তো একটা কি মুসনাদ দিলেই, জহারা ফেল, ফেল, এই ফেলের মধ্যে আবার কি আছে, একটা হুয়াটা ফাইল আছে, ফাইলটা আবার ইডো আবার কি মুস্তাদ ইলেই, আরে জহারা এটা আবার জহারার মধ্যে যে জমিরটা হুয়া আছে এটাও একটা কি মুস্তাদ দিলেই, তো মুস্তাদ দিলে না কটা হয়েছে, হ্যাঁ, তাহলে এসনাদরা বারবার হয়েছে না, একবার হয়েছে আল হেলালুর এসমে জহের দ্বারা, আবার জহারা ফেলের মধ্যে জমির মুস্তাতার আছে, এর দ্বারা তো কি হয়েছে, হ্যাঁ হ্যাঁ তাকরার হয়েছে। তো এসনাদরা কি হয়েছে, তাকরার হয়েছে, তাকরার হওয়ার দ্বারাতে, তাকরার হওয়ার দ্বারাতে হুকুমটা দৃঢ় হয়েছে, যে নবচন্দ্র উদিতই হয়েছে। ওয়াত্তাকসিসু, আর অষ্টম কারণ হলো ওয়াত্তাকসিস, যে তাকদিম করা হয় তাকসিসের কারণে। কিসের কারণে, তাকসিস, তাকসিস তো কি একটা জিনিসকে খাস করা, খাস করার জন্য, খাসত্ব কি নির্দিষ্ট করার জন্য পূর্বে আনা হয়। নাবু মা আনা কুলতু, মা আনা কুলতু, আমি বলি নেই, আমি কি করি নেই, আমি বলি নেই। এখন বাক্যটা তো মা কুলতু, এই বাক্যটা কি মা কুলতু, আমি বলিনি। এখন মা কুলতু না বলে মা আনা, এই যে আনা জমিরে মারফুয়ে মুনফাসেলকে পূর্বে আনা হয়েছে, আনাটার উদ্দেশ্য কি, খাস করা। বিশেষ করে আমি বলি নাই, অন্যজনে বলতে পারে, বিশেষ করে আমাকে কি করছি, বলার থেকে না বলার মধ্যে খাস করছি। তো এখন যদি মা কুলতু যদি বলতাম, তাহলে এটা না, আমি বলি নাই, এটা একটা কি হইতো না, দৃঢ় হইতো না। আমি যে বলি না, এটা কি হইতো না, খাস হইতো না। হ্যাঁ, তো এখন এই জন্য মা আনা কুলতু, এখানে আনা শব্দটাকে তাকদিম করা হয়েছে, কিসের কারণে, তাকসিস, খাস করার জন্য। তারপরে দেখি ওয়া ইয়াকা না'বুদু, আপনারই আমরা ইবাদত করি, আমরা আপনারই ইবাদত করি। এখন দেখি যদি বাক্যটা যদি এমনি না'বুদু কা, এই না'বুদু কা অর্থ কি, আমরা আপনার ইবাদত করি। হ্যাঁ, এটার মধ্যে এরকমও সম্ভাবনা থাকতো নাউজুবিল্লাহ জালি, অন্যেরও ইবাদত করি, আমরা ইবাদত করি, অর্থাৎ যে অন্যের ইবাদত করি না, এটা কি বুঝে জানি। এখন যখন বললাম যে ইয়াকা না'বুদু, তাহলে আমরা আপনারই ইবাদত করি, অন্য কারো ইবাদত করি না। তো ইবাদতটা যে আপনারই জন্য খাস, এটা কিসের কারণে বুঝে গেল, ইয়াকা, কা জমিটাকে ফেলের পূর্বে আনার কারণে। আসলে বাক্যটা কিভাবে ছিল, না'বুদু কা, ও না'বুদুর কা না বলে ইয়াকা না'বুদু বলা হয়েছে।
ইয়াকাটাকে পূর্বে আনা হয়েছে কিসের জন্য? তাকসিস। ওয়াল মুহাফাজাতু আলা ওয়াজনিন আও সাজাইন। ওয়াল মুহাফাজাতু সংরক্ষণ করা, আলা ওয়াজনিন কবিতার ছন্দ, কবিতার কি ছন্দকে সংরক্ষণের জন্য, আও সাজাইন অথবা গল্পের মধ্যে যে কি আছে মিল আছে, শেষক্ষরের মিল আছে, এটাকে কি করার জন্য? সংরক্ষণ করার জন্য তাকদিম করা হয়। এখানে তাকদিম করার এই নবম কারণ হল কি? মুহাফাজাতু আলা ওয়াজনিন আও সাজাইন। ফালাউলু ফতমটা নাহাবু, ওই ফতমটা কোনটা? মুহাফাজাতু আলা ওয়াজনিন, কবিতার ছন্দ। দেখি ইজা নাতাকা সফিহু ফালা তুজিবহু ফাখাইরুন মিন এজাবাতি সুকুতু। এখন আমরা প্রথম অর্থটা ধরি। ইজা নাতাকা সফিহু, যখন বেকুব লোক কথা বলে, ফালা তুজিবহু, বেকুব লোকের নির্বুধ লোকের তুমি জবাব দিও না। যখন নির্বুধ লোক কথা বলে তাহলে তার প্রতি উত্তর দিও না। ফাখাইরুম মিন এজাবাতি সুকুত, অথবা অধিক উত্তম মিন এজাবাতিহি, এই নির্বুধ লোকের উত্তর দেওয়া থেকে আর সুকুত চুপ থাকা। তাহলে আমরা এখানে দেখি বাক্যটার মধ্যে ইজা নাতাকা সফিহু ফালা তুজিবু ফা খাইরুন, এই খাইরুন শব্দটা এটা হইল খবর। খবর কি আগে থাকে না পরে থাকে? পরে থাকে। আর মিন এজাব আর সুকুতু এটা হইল মুক্তাদা। এখন দেখি খবরটাকে আনা হয়েছে পূর্বে, মুক্তাদাটাকে আনা হয়েছে পরে। এটা কেন করা হয়েছে? করা হয়েছে যে কবিতার ছন্দের মিলের জন্য। এই কবিতার মধ্যে শেষক্ষরটা হলো তা, শেষক্ষর কি? তা। এইভাবে যদি বলা হইতো আসুকুতু খাইরুন মিন এজাবাতিহি, কিভাবে? আসুকুতু খাইরুম মিন এজাবাতিহি, তাহলে এখানে শেষক্ষর কি হইতো না? তা মিল থাকতো না, কবি ছন্দের মিল থাকতো না। এই কারণে বাধ্য হয়ে ছন্দের মিলকে রক্ষা করার নিমিত্তে খাইরুন খবরটাকে আসুকুতু মুক্তাদার পূর্বে আনা হয়েছে। ওয়াসানি দ্বিতীয়টা অর্থাৎ সাজা, অর্থাৎ গল্পের শেষক্ষরের মিলের কারণে। নাহাবু খুজুহু ফা গুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা জারাআন ফাসলুকুহু। দেখি আমরা আল্লাহ তাআলা বলেন যে খুজুহু, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে পরকালে বলবেন খুজুহু, তোমরা তাহাকে জাহান্নামীকে ধরো, ফাকরাও করো। খুজুহু, খুজুহু ফা গুল্লুহু, অথবা তার গলার মধ্যে বেরি দাও। গুল্লুহু তো কি? বেরি পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সল্লুহু, অতঃপর জাহিমে তো কি? জাহান্নামের একটা নাম হলো কি? জাহিম। জাহিমে তাহাকে কি করো? নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন, অতঃপর সিলসিলা শিকলের মধ্যে, জারউহা, যে শিকলটার জারুহা দৈর্ঘ্য হইল সাবউনা জারাআন, 70 গজ। ফাসলুকুহু, এটা মধ্যে কি করো? বাদো। ফাসলুকু তো কি? বাদো। ফাসলুকুহু, তাহাকে কি করো? বাদো। এখানে আমরা দেখি এই আয়াতের আয়াতের মধ্যে কোরআনে কারীমের আয়াত, এটা ধর কবিতা না, এটা কি? গল্পের নাই। খুজুহু শেষক্ষরটা কি? হা। ফাগুল্লুহু শেষক্ষর হা। সল্লুহু শেষক্ষর হা। ফাসলুকুহু শেষক্ষর কি? হা। এখন বাক্যটা যদি আসলে এইভাবে হইতো যে প্রথম থাকে ফেল, এরপরে ফাইল, এরপরে মফুল, এমনি না হলো, এইভাবে না হইব। এখন সুম্মাল জাহিমা সল্লুহু, সুম্মাল জাহিমা, আসলে বাক্যটা কেমনে ছিল? সুম্মা সল্লুহুল জাহিমা, কেমনে? সুম্মা এইভাবে নইতো, কারণ জাহিম এটা
মফুলে ফি, মফুলে কি ফি, ফি না, এই জন্য এটা তো সল্লু ফেইলের পরে না থাকবো, কিন্তু ফেইলের পরে যদি আনে ওই যে শেষকর এই হা মিল থাকে না, এই কারণে মফুলটাকে সল্লু ফেইলের পূর্বে আনা হয়েছে। কিসের কারণে? এই গদ্যের সাজা, হ্যাঁ, শেষকর মিলানের কারণে। এরপর দেখি সুম্মা ফি সিলসিলাতিন জারওয়া সাবুনা জারান ফাসলুকু, এটা কি ফাসলুকু, এটা হলো ফেল। তো এখানে বাক্যটা ছিল ফাসলুকুহু ফি সিলসিলাতিন, হ্যাঁ কেমন ছিল? ফাসলুকুহু ফি সিলসিলাতিন জারওয়া সাবুনা জারান, এইভাবে ছিল। কিন্তু এখন ফাসলুকুহু এই ফেলের পূর্বে মুতাল্লিক রে আনছে, আনছে না? কেন মুতাল্লিক কেন আনছে? হ্যাঁ, যদি এমনি ওই ফি সিলসিলাতিন যদি হইতো তাহলে শেষকর হা থাকে না। আচ্ছা, এখন মুসান্নাফুল্লাহ বলতেছেন ওয়ালাম ইউসকার লিকুল্লিম মিনাত তাকদিমে ওয়া তাকিরে দাওয়াইন খাসাতান, ওয়ালাম ইউসকার উল্লেখ করা হয়নি লিকুল্লিম মিনাত তাকদিম ও তাকির, তাকদিম এবং তাকিরের প্রত্যেকটি দাওয়াইন, দাওয়াইন তো কি কারণ, প্রত্যেকটি কারণ খাসাতান বিশেষ করে উল্লেখ করা হয়নি। হ্যাঁ, এইটা তাকদিমের কারণ, এটা তাকিরের কারণ, শুধু কারণ কোনটার উল্লেখ করছে? তাকদিমের, তাকিরের কারণ উল্লেখ করে নাই। কেন? লিয়ান্নাহু ইজা তাকাদ্দামা আহাদু রুকনাইল জুমলাতে, জুমলার একটি রোকন, একটা অংশ যদি পূর্বে আসে, ইজা তাকাদ্দামা যখন পূর্বে আসে, তাকারা লাখার অটোমেটিক অপর অংশটা পরে যাবে। এই জন্য ফাহুমা মোতালাজেমানে, তাহলে এই উভয়টা তাকদিম এবং তাকির এগুলো কি অঙ্গা আঙ্গিভাবে জড়িত, একটার সাথে আরেকটার কি এই সম্পর্কিত। হ্যাঁ, তো এই কারণে যখন তাকদিমের যখন কারণ উল্লেখ করছে তাহলে তাকিরটা এমনি চলে আসছে, এমনি কি চলে আসছে। এই জন্য মুসান্নাফুল্লাহ তাকিরের কেন করা হইল এইটার আর উল্লেখ করেন নাই। যা হোক, আমরা এই ক্লাসে তাকদিম এবং তাকিরের প্রসঙ্গে আমরা যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে বুঝার তৌফিক দান করে দিক। আল্লাহুল মুওয়াফিক ওয়াল মুঈন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।